শেষ হয়ে গেছে, কিন্তু ঈদের ঘোরাঘুরি, ঈদের দাওয়াত এখনো শেষ হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমি গতকালকে আমার চাচার সাথে ওনার শ্বশুরবাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। আমরা আমাদের চাচির গ্রামের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। ওনাদের শহরে একটা বাসা আছে, কিন্তু ওনাদের গ্রামের বাড়িতে ওনাদের চাচারা দাওয়াত দিয়েছিলেন, তো সেখানে গিয়েছিলাম। জায়গাটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ভালো লেগেছে। আমার চাচির শহরে বাসাতে অনেকবার গেছি, কিন্তু গ্রামের বাড়িতে এই প্রথমবার যাচ্ছি, তাই বলে অনেক ভালো লাগতেছে। নতুন একটা জায়গা, প্রথমবার দেখবো। জেলাটাই আসলে অনেক সুন্দর। সুনামগঞ্জ জেলার ভেতরে যে গ্রামগুলো আছে সেগুলো আর বেশি সুন্দর। ছোট ছোট গ্রামগুলোতে সেই প্রাকৃতিক দৃশ্যগুলো একদম মন ছুঁয়ে যায়। পরে আমরা বাজারের ভেতরে এসে কিছুক্ষণ থামলাম। সেখানে আমার চাচা মিষ্টি এবং কিছু ফল নিয়ে নিলেন ওনাদের জন্য। তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম ওনাদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তাগুলো ছিল খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ, এবং মেঘলা আকাশ সাথে বাতাস, অনেক বেশি ভালো লাগতেছিল। বাড়ির সামনে থেকে ওনাদের বাড়িতে পৌঁছাতে আমাদের প্রায় 30 মিনিটসের মতো সময় লেগেছিল, কিন্তু পুরোটার সময় গাড়িতে অনেক বেশি ভালো লাগছে। যেহেতু বর্ষাকাল, তার বৃষ্টির কারণে চারিদিকে কাদা জমে গেছে, তো মাঝপথে আমাদের কাদার মধ্যে গাড়িটা আটকে যায়। আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই, আমাদের গাড়িটা ঠিক মতোই চলতে পারতেছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছিল আমাদের গাড়িটা ওনাদের বাড়ির কাছাকাছি গিয়ে সুরমা নদীর পাড়ে পাড়ে যাচ্ছিল। আর সুরমা নদীর পাড়ে সুরমা নদীর দৃশ্যটা অনেক বেশি সুন্দর। নদীর ঢেউ এবং সেই সাথে নদীতে চলা নৌকা, সবকিছু অনেক সুন্দর। ছোটবেলায় একমাত্র নদী দিয়ে আমরা আমাদের ফুফুর বাড়িতে যেতাম। আমার ফুফুর বাড়িতে একমাত্র যাওয়া হয়েছে নৌকা দিয়ে, না হলে আমরা আর কখনো নৌকা দিয়ে কোনো জায়গায় যেতে হয় না। যদিও আমরা সুনামগঞ্জের মানুষ, তারপর আমাদের খুব কমই নৌকাতে ওঠা হয়েছে। নৌকা দেখলেই আমি পাগল হয়ে যাই নৌকাতে ওঠার জন্য। আর নৌকা এবং নদীর প্রতি সব বাঙালিরই একটা আবেগ কাজ করে, যেটা বলে বোঝানো যাবে না। এই তো নদী দেখতে দেখতে আমাদেরও পথ শেষ হয়ে গেল। আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আনিন অনেক খুশি, ও ওর গ্রামে নানার বাড়িতে যেতে পারতেছে, ও অনেক দুষ্টামি করতে পারবে এবং খেলতে পারবে। তো সবার আগে দৌড়াচ্ছে, আগে আগে চলে যাচ্ছে। তো ওনাদের বাড়িতে পৌঁছানোর পরে ওনারা অনেক নাস্তা দিলেন আমাদেরকে। নাস্তাতে অনেক রকম পিঠা ছিল, যেগুলো সিলেটের ঐতিহ্যবাহী পিঠা, এবং ওনাদের পিঠার টেস্টটা অন্যরকম ছিল, অনেক নরম ছিল, এবং আমি একটা করে টেস্ট করে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। তো আমরা যাওয়ার সাথে সাথে কারেন্ট চলে যায় এবং প্রচণ্ড গরম লাগতেছিল। তারপরে নাস্তা করার পর আনিনকে নিয়ে আমি বাইরে চলে যাই এবং ওর কিছু ছবি তুলি, এবং ওর সাথে ওনাদের বাড়িটা একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম। পেয়ারা গাছে অনেক পেয়ারা আসছে। তারপর আমি আনিনকে নিয়ে ওনাদের রাস্তার সামনে চলে যাই এবং আনিনকে বলি, তুমি একটু ঘুরো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমাকে একটু ভিডিও করি। এভাবে ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম এবং ও ঘুরতেছে। তারপর ওর কিছু ক্লিপ নিলাম এবং আমরা তারপর চলে আসলাম বাসার ভেতরে, যেহেতু ওনারা আবার আমাদেরকে ডাকলেন নাস্তা করার জন্য। নুডলস, আম, মিষ্টি আর অনেক রকমের নাস্তা ছিল, কিন্তু আমি মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাই, শুধু নুডলসটা এবং 1 পিস আম। তারপর অনেক মজার একটা চা খেয়ে কিছু সময় রেস্ট নেওয়ার পর আমার চাচি আমাদেরকে নিয়ে গেলেন ওনার আরেক চাচার ঘরে। করে দেয়ালটা অনেক সুন্দর সুন্দর হাতে বানানো জিনিস দিয়ে সাজানো ছিল। তারপর ওনারা আমাদের একটার পর একটা নাস্তা দিতেছেন। এটা ছিল খুবই ঠান্ডা একটা কুক, যেটা গরমের মধ্যে খেয়ে প্রাণটা একদম ঠান্ডা হয়ে গেল। অনেক রকমের নাস্তা ছিল লাচ্চা, সেমাই, নুডলস, তারপর ছিল আম, আরও অনেক কিছু ছিল, কিন্তু এত কিছু আসলে খাওয়া সম্ভব হয় নাই। এবং তাদের আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না, যেহেতু জামাই তাদের বাড়িতে গেছেন। আমার চাচা ওনার শ্বশুর বাড়িতে অনেক দিন পর গেছেন, তো ওনাদের আপ্যায়নের কোনো শেষ ছিল না এবং ওনারা অনেক খুশি হয়েছেন। তারপর আমরা আবার বাইরে চলে আসলাম, যেহেতু বাইরের পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। তারপর আমার চাচি ওনাদের গ্রামের বাড়িতে ওনাদের জায়গা বাড়ি সবকিছু আমাকে হেঁটে হেঁটে দেখাচ্ছিলেন। চাচিরাও ছোটবেলা থেকে শহরে বড় হয়েছেন, ওনারা গ্রামে খুব কম আসা হয়েছে। ওনারা ছোটবেলা থেকে শহরে পড়াশোনা করেছেন এবং বড় হয়েছেন। তো সব কিছু দেখানোর পর হঠাৎ করে আমি এখানে একটা মেহেদি গাছ দেখতে পেলাম, অনেক বড় একটা মেহেদি গাছ,
যেটাতে অনেক বেশি মেহেদি পাতা আসছে। আমাদের ঘোরাঘুরি করার পর ওনারা খাবারও রেডি করে ফেললেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, যেহেতু অনেকটা বিকাল হয়ে গেছিল, তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। আমি যেহেতু প্রথমবার ওনাদের বাড়িতে গেছি, সেই জন্য ওনারা আমাকে গিফটও করলেন। সবকিছু মিলিয়ে ওনাদের বাড়িতে অনেক বেশি ভালো লাগছে। আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে আসার উদ্দেশ্যে। সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, আমি হাতের মধ্যে বৃষ্টির পানি নিচ্ছিলাম। আবার সেই গাড়িতে উঠে আবার সেই নদী, সেই নৌকা সবকিছু উপভোগ করে বাড়িতে চলে আসলাম। এই নৌকাগুলো দিয়ে মানুষ টাঙ্গার হাওরে ট্রিপ দেয়, অনেক ভালো লাগতেছিল সবকিছু দেখতে।